আমরা তো সবাই ২১ শতকের ডিজিটাল দুনিয়ায় আছি, তাই না? কিন্তু এর সব নিয়মকানুন কি আমরা ঠিকঠাক জানি? মানে একজন স্মার্ট ডিজিটাল নাগরিক হিসেবে টিকে থাকতে আর সফল হতে ঠিক কি কি দরকার? চলেন আজ সেই ব্যাপারগুলোই একটু সহজ করে জেনে নেওয়া যাক। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এই ২১ শতকের সবচেয়ে বড় পরিবর্তনটা আসলে কি হয়েছে। তারপর আমরা ডুব দেব ডিজিটাল দুনিয়ার নানা সেবার মধ্যে। দেখব এগুলো কিভাবে আমাদের জীবনকে সহজ করছে, আবার এর পেছনের বিপদগুলোও কি। আর একদম শেষে অবশ্যই জানব একজন স্মার্ট নাগরিক হিসাবে নিজেকে বাঁচানোর কৌশলগুলো কি। আচ্ছা, প্রথম পর্ব। এখানে আমরা দেখব কিভাবে সম্পদের ধারণাটাই ২১ শতকে এসে পুরোপুরি পাল্টে গেছে। মানে এখন আর সম্পদ বলতে শুধু টাকা পয়সা বা জমি জমা বোঝায় না। সবচেয়ে বড় সম্পদটা এখন আমাদের ব্রেনের ভেতরে, আমাদের হাতের মুঠোয়। চলেন দেখি এই বিশাল পরিবর্তনটা ঠিক কেমন। একটা সময় ছিল, ভাবুন তো, যখন সম্পদ মানে ছিল বিশাল বিশাল কারখানা, মাইলের পর মাইল ফসলের মাঠ বা মাটির নিচের খনিজ সম্পদ, মানে যা কিছু চোখে দেখা যেত, ধরা যেত। কিন্তু এখনকার দুনিয়ায় সবচেয়ে দামি জিনিসটা কিন্তু আর ওগুলো নয়। এখন সবচেয়ে মূল্যবান সম্পদ হলো জ্ঞান। কারণ এই জ্ঞান দিয়েই নতুন কিছু তৈরি হয়। আর এর তো কোনো বর্ডার নেই। আমরা এখন তথ্যের এক মহাসমুদ্রে বাস করছি, যেখানে আমরা সবাই বিশ্ব নাগরিক। তো এই নতুন জ্ঞান নির্ভর দুনিয়ায় টিকে থাকতে হলে কিন্তু আমাদের কয়েকটা বিশেষ দক্ষতা লাগবেই। ঠিক ৫টা জরুরি দক্ষতা, যেমন একে অপরের সাথে মিলেমিশে কাজ করা, মানে সহযোগিতা; নিজের ভাবনাটা পরিষ্কার করে বলতে পারা, মানে যোগাযোগ দক্ষতা; একজন ভালো নাগরিকের মতো দায়িত্ব পালন করা, যে কোনো কিছুতেই হুট করে বিশ্বাস না করে একটু যাচাই বাছাই করা, যাকে আমরা বলি ক্রিটিক্যাল থিঙ্কিং; আর সবশেষে নতুন কিছু তৈরি করার ক্ষমতা, মানে সৃজনশীলতা। সত্যি বলতে এগুলোই এখনকার দিনের সবচেয়ে বড় অস্ত্র। আচ্ছা, অনেক তো তত্ত্বের কথা হলো, এবার একটু বাস্তবে ফেরা যাক, কি বলেন? এই যে ডিজিটাল বিপ্লব, ডিজিটাল দুনিয়া বলছি আমরা, এটা আসলে আমাদের প্রতিদিনের জীবনটাকে কতটা সহজ করেছে? চলেন কয়েকটা উদাহরণ দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একবার শুধু ভাবুন তো, মাত্র কয়েক বছর আগের কথা। ট্রেনের টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো, টাকা পাঠাতে পোস্ট অফিসে দৌড়ানো, বা কারেন্টের বিল দিতে গিয়ে আলাদা একটা দিনই শেষ। কী পরিমাণ ঝক্কি ছিল, তাই না? আর এখন এই সব কিছুই হচ্ছে এক ক্লিকে। টিকিট কাটা থেকে শুরু করে ডাক্তারের পরামর্শ নেওয়া, সব কিছু হাতের মুঠোয়। এই ডিজিটাল সিস্টেমটা যে আমাদের কতটা সময় আর কষ্ট বাঁচিয়ে দিয়েছে, তা বলে শেষ করা যাবে না। আর কেনাকাটার কথা তো বাদই দিলাম, পুরো অভিজ্ঞতাটাই তো ওলটপালট হয়ে গেছে। আগে কেমন ছিল? দোকানে যেতে হতো, জিনিস হাতে নিয়ে নেড়েচেড়ে দরদাম করে তারপর কেনা। আর এখন তো পুরো দুনিয়ার বাজারটাই আমাদের ফোনের স্ক্রিনে। শুধু ছবি বা অন্যদের রিভিউ দেখেই অর্ডার করে দিচ্ছি, আর জিনিসপত্র সোজা দরজায় হাজির। বাণিজ্য এখন আসলেই আমাদের পকেটে ঢুকে গেছে। কিন্তু একটা মুদ্রার যেমন দুটো পিঠ থাকে, এই ডিজিটাল জগতেরও ঠিক তাই। এত সব সুযোগ সুবিধার আলোর নিচেই কিন্তু ঘাপটি মেরে আছে জমাট অন্ধকার, মানে নানা রকম ঝুঁকি আর বিপদ। চলেন এবার সেই বিপদগুলো নিয়ে একটু কথা বলি, যেগুলো আমাদের অনলাইন জীবনটাকে বেশ অনিরাপদ করে তুলতে পারে। সাইবার অ্যাট্যাকের হাজারটা ধরন থাকলেও দুটো নাম আমরা প্রায়ই শুনি, ডিডস আর ব্রুট ফোর্স অ্যাট্যাক। ডিডস অ্যাট্যাক জিনিসটা কি? ধরুন কোনো একটা ওয়েবসাইটের দরজায় ইচ্ছাকৃতভাবে হাজার হাজার নকল ভিজিটর পাঠিয়ে এমন একটা জ্যাম লাগিয়ে দেওয়া হলো যাতে আসল মানুষ আর ঢুকতেই পারছে না, ওয়েবসাইটটা পুরোপুরি অচল হয়ে যায়। আর ব্রুট ফোর্স অ্যাট্যাক, এটা আরও ভয়ঙ্কর। এটা অনেকটা একটা চোর যেমন হাজার হাজার চাবি দিয়ে একটা তালা খোলার চেষ্টা করে, ঠিক সেরকম একটা কম্পিউটার প্রোগ্রাম সব রকম পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা চালিয়ে যায়, যতক্ষণ না সঠিকটা পেয়ে যায়। এই টেকনিক্যাল ঝুঁকির বাইরেও কিন্তু আরও বড় বিপদ আছে, সামাজিক আর মানসিক বিপদ। যেটা হয়তো শুরু হয়েছিল সাধারণ বিনোদন হিসেবে, সেটাই একসময় মারাত্মক ডিজিটাল আসক্তিতে পরিণত হতে পারে। আর তার সাথে তো সাইবার বুলিংয়ের মতো জঘন্য অপরাধ আছেই। অনলাইনে কাউকে নিয়ে বাজে কথা বলা, অপমান করা বা হয়রানি করা, এটা যে ভুক্তভোগীর মনের ওপর কী পরিমাণ চাপ তৈরি করে তা কল্পনারও বাইরে। আচ্ছা, বিপদের কথা তো অনেক হলো, এবার তাহলে সমাধান নিয়ে কথা বলা যাক, তাই না? ভয়ের কিছু নেই, কারণ এই ডিজিটাল দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখারও কিন্তু অনেক উপায় আছে। চলেন সেই কৌশলগুলো এবার জেনে নিই। টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা সংক্ষেপে 2FA,
নামটা শুনে কঠিন মনে হলেও জিনিসটা কিন্তু খুব সহজ। ভাবুন তো, এটা আপনার অ্যাকাউন্টের জন্য একটা ডবল লক সিস্টেম। প্রথম তালাটা হলো আপনার পাসওয়ার্ড, যেটার চাবি শুধু আপনিই জানেন। আর দ্বিতীয় তালাটা, সেটা হলো আপনার মোবাইলে আসা একটা কোড বা ওটিপি, যেটা শুধু ওই মুহূর্তের জন্য আপনার কাছেই থাকে। এর মানে কি? মানে হলো, কোনোভাবে চোর যদি আপনার পাসওয়ার্ড জেনেও ফেলে, এই দ্বিতীয় চাবিটা ছাড়া সে আপনার অ্যাকাউন্টে কোনোভাবেই ঢুকতে পারবে না। দারুণ না ব্যাপারটা? নিরাপদ থাকতে আরও ৩টা সহজ অভ্যাস কিন্তু আমাদের সবারই গড়ে তোলা উচিত। ১. নিয়মিত নিজের ফোনের অ্যাপ আর কম্পিউটারের সফটওয়্যার আপডেট করা, কারণ প্রত্যেকটা আপডেটের সাথে নতুন সিকিউরিটি যোগ হয়। ২. নিজের পিন বা পাসওয়ার্ড এটা কখনোই কারোর সাথে শেয়ার না করা। আর ৩. নিজের ডিভাইসে একটা ভালো অ্যান্টিভাইরাস আর ফায়ারওয়াল ব্যবহার করা। এই ছোট্ট ৩টা কাজই কিন্তু আপনার জন্য একটা ডিজিটাল দুর্গ তৈরি করে দেবে। একজন স্মার্ট ডিজিটাল নাগরিক হওয়ার মানে কিন্তু শুধু নিজেকে বাঁচানো নয়, নিজের অধিকার আর দায়িত্বগুলো সম্পর্কেও জানা। যেমন ধরুন, কপিরাইট আইন। এটা আপনার বা অন্য কোনো শিল্পীর তৈরি করা সৃজনশীল কাজকে সুরক্ষা দেয়। আবার দেখুন, তথ্য অধিকার আইন। এটা রাষ্ট্রীয় তথ্য জানার অধিকার দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করে। এই দুটোই কিন্তু ডিজিটাল জগতে আমাদের গুরুত্বপূর্ণ অধিকার। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম, সেই সব কিছুকে যদি একসাথে করে একটা সহজ কাঠামোয় ফেলি তাহলে কেমন হয়? মানে একজন স্মার্ট ডিজিটাল নাগরিকের মূল ভিত্তিগুলো আসলে কি কি? আসলে একজন স্মার্ট ডিজিটাল নাগরিক মূলত ৩টা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। প্রথমটা হলো ডিজিটাল জগতের সাথে যুক্ত থাকা এবং এর সেবাগুলো ব্যবহার করার সুযোগ ও ক্ষমতা। দ্বিতীয়টা হলো দক্ষতা আর সৃজনশীলতা, মানে শুধু ব্যবহার করলেই হবে না, তথ্য খুঁজে বের করার এবং সেটা দিয়ে নতুন কিছু তৈরি করার জ্ঞানও থাকতে হবে। আর ৩ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারটা হলো সুরক্ষা ও নৈতিকতা, মানে নিজেকে অনলাইনে নিরাপদ রাখা এবং সবসময় দায়িত্বশীল আচরণ করা। সুতরাং সব আলোচনার শেষে মূল কথাটা এটাই দাঁড়ায় যে প্রযুক্তি এখন আর কোনো শখের জিনিস বা বিলাসিতা নয়। এটা ২১ শতকে ভালোভাবে টিকে থাকার এবং একজন বিশ্ব নাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার সবচেয়ে জরুরি একটা হাতিয়ার। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ডিজিটাল নাগরিকত্বের যে ৩টা স্তম্ভের কথা আমরা জানলাম, সংযোগ, দক্ষতা আর সুরক্ষা, এই ৩টের মধ্যে কোনটাকে আমাদের সমাজে এই মুহূর্তে আরও বেশি শক্তিশালী করা প্রয়োজন বলে মনে হয়? উত্তরটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার।